মাঝে মাঝে আমরা কিন্তু চিন্তা করি সকালে রুটি পরোটা কিংবা লুচি দিয়ে কি খাওয়া যায়। আজকে তার সমাধান নিয়ে চলে এলাম। তৈরি করে দেখাবো দারুণ মজার আলুর দমের একটি রেসিপি, যেটি খেলে আপনারা আর এর স্বাদ ভুলতে পারবেন না। তার জন্য প্রথমেই আমি এখানে বড় সাইজের 4টে আলুকে এভাবে কেটে লবণ দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। আলুগুলোকে কেটে দেওয়ার কারণে খুব জলদি সিদ্ধ হয়ে যাবে, তাতে সময়ও বাঁচবে এবং গ্যাসেরও অপচয় কম হবে। আলুগুলো সেদ্ধ হয়ে আসলে কিন্তু এগুলোকে খুব সুন্দরভাবে ছিলে নিতে হবে। এবারে অপর পাশে একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে সেই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নিতে হবে। সেদ্ধ আলুগুলোকে হাত দিয়ে এভাবে জাস্ট একটা চাপ দিয়ে কিন্তু ভেঙে নিতে হবে। এবারে আমি আবার চলে এলাম পেঁয়াজের কাছে। পেঁয়াজগুলোকে মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং হাফ চামচের মতন জিরার গুঁড়া। এবারে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে এখন সামান্য একটু পানি ব্যবহার করছি, যাতে করে মশলাটা পুড়ে যাবে না। এবারে কিন্তু দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। এখানে আমি একটি হাফ সাইজের দারচিনিকে এভাবে ছোটো সাইজের ভেঙে দিয়েছি এবং 4টে এলাচ নিয়েছি। এলাচগুলো কিন্তু আমি মাঝ বরাবর ভেঙে দিয়েছি এবং তেজপাতাগুলোকে আমি মাঝ বরাবর ফেলে দিয়েছি। 3টি তেজপাতা ব্যবহার করেছি। এই পর্যায়ে আরও অল্প একটু পানি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা। আদা এবং রসুন বাটা দুটি দিয়ে দিলাম 1 চা চামচ করে। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। লবণ ব্যবহার করেছি আমি কিন্তু 1 চামচের মতন। আপনারা লবণটা আন্দাজ অনুযায়ী ব্যবহার করবেন। যখন দেখবেন মশলাটা সেদ্ধ হয়ে এসেছে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার সেদ্ধ করে রাখা আলুগুলো, যেগুলোকে আমি ভেঙে রেখেছিলাম। আলুগুলো কিন্তু একেবারে চটকে ফেলা যাবে না, আবার আস্তাও রাখা যাবে না। অবশ্য আপনারা চাইলে আস্তা রাখতেও পারেন, তবে আমার কাছে এরকম ভাঙা ভাঙা হলেই ভালো লাগে। এবারে আলুগুলোকে কিছুক্ষণের জন্য সময় নিয়ে এই মশলার মধ্যেই কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এভাবে কষে নেওয়ার পরেই আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পানি দিলাম। এবারে আরও অল্প একটু পানি দিলাম। টোটাল আমি এখানে প্রায় 1.5 কাপের মতন পানি দিলাম এবং উপরে 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ঢেকে দিলাম। ব্যাস, আপনার কিন্তু মোটামুটি কাজ শেষ। কিছুক্ষণ এভাবে সময় নিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে। জালটা যেন খুব সুন্দরভাবে উঠে সেদিকে খেয়াল রাখতে হবে। চুলার আঁচ থাকবে ফ্লেমে। এবারে কিছুক্ষণের জন্য ঢাকনাটা উঠিয়ে দিলাম এবং যখন দেখবেন আপনার প্রায় ঝোলটা শুকিয়ে এসেছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া। এই জিরের গুঁড়াটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা অনেক এনহ্যান্স হয় এবং খেতেও দারুণ লাগে। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার আলুর দম। আলুটা সেদ্ধ থাকলে কিন্তু এটা তৈরি করে নেওয়া কোনো ব্যাপারই না। 15 থেকে 20 মিনিটের মধ্যেই হয়ে গেল দারুণ মজার আলুর দম। লুচির সাথে কিন্তু আলুর দমের চেয়ে বেশি ভালো কোনো কিছুই লাগে না। আমার কাছে আলুর দম তো বেস্ট লাগে লুচির সঙ্গে, তবে পরোটা কিংবা রুটির সঙ্গেও কিন্তু এটি খেতে বেশ লাগে। আপনারা কে কে আমার মতন আলুর দম পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটি ফলো করে একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে কিন্তু সেটিও অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টটি কিন্তু আমাকে আরও উৎসাহিত করে এবং অনুপ্রাণিত করে। ধন্যবাদ।